হ্যালো সবাইকে। এই মন্দিরের ছবি ভিডিও আপলোড করার পর সবার এত কোশ্চেন ছিল যে এই মন্দিরটির নাম কি, মন্দিরটিতে কিভাবে যাবেন। তো সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই প্রথমে চলে আসবেন ভাটিয়ারিতে, আর তারপর আপনারা সিএনজির মাধ্যমে চলে যেতে পারবেন পুণ্ডরিক ধাম মন্দিরে। হ্যাঁ, মন্দিরটির নাম পুণ্ডরিক ধাম মন্দির। শহর দিয়েও যাওয়া যায়, তবে আমি প্রেফার করব পাহাড়ি রাস্তা আর লেক ভিউ দেখতে দেখতে মন্দিরে যাওয়ার জন্য। রাধারানীর বাপের বাড়ির নাম হিসাবেও এটি পরিচিত। পুণ্ডরিক ধাম সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি তীর্থস্বরূপ, কেননা স্বয়ং রাধারানীর পিতা পুণ্ডরিক বিদ্যানিধি, যিনি স্বয়ং দাপর যুগে বিশ্বভানু মহারাজের নামে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় বিদ্যানিধি পুণ্ডরিক প্রেমনিধি নামে খ্যাত। তার নাম অনুসারে এই ধামের নাম হয়েছে পুণ্ডরিক ধাম। মন্দিরটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই শান্তি একটা মন্দির। আমরা এখান থেকে টোকেন কেটে নিয়েছিলাম আমাদের প্রসাদের জন্য। গিরি গোবর্ধন মন্দিরের সামনেই সেই কাউন্টারটা ছিল। তো এখানে আমরা দর্শন করলাম শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, তারপরে এখন গিরি গোবর্ধন মন্দিরও আমরা দর্শন করলাম। আর তারপর আমরা গোমাতাকে সেবা প্রদানের জন্য সেখান থেকে আমরা কিছু সেবা নিয়ে নিই। আর তারপর আমরা প্রথমে পুজো করে নিই গোমাতাদের, তারপর তাদেরকে সেবা প্রদান করি। আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে গোমাতাদের সেবা প্রদান করবেন, তার কিছু সংকল্পগুলো আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। আর তারপর আমরা আবার মন্দির দর্শনের জন্য এগিয়ে যাই। এখানে প্রতিটা কোনায় কোনায় এত সুন্দর, এত মনোরম পরিবেশ যে গেলেই একদম মনটা একদম শান্ত হয়ে যায়, একদম স্নিগ্ধ হয়ে যায়। কারো মনে যদি অনেক বেশি কষ্ট বা অনেক বেশি দুশ্চিন্তা থাকে, ওইখানে গেলে মনে হবে তার মনটা একদম শান্ত হয়ে যাবে। আর পরিবেশটা এত বেশি সুন্দর ছিল। আর সেদিন বৃষ্টিও ছিল, যার জন্য আরও বেশি ভালো লাগতেছিল, চারিদিকের পরিবেশটা আরও বেশি সুন্দর লাগতেছিল। আর কিছুদিন পর নৌবিহার, তো সেজন্য এখানে সুন্দর করে নৌকাও সাজানো হচ্ছিল আমরা যখন গিয়েছিলাম। এখন অবশ্য চলতেছে, আপনারা যদি কেউ চান তবে আপনারা গিয়ে সেই জিনিসটি উপভোগ করতে পারবেন। আর তারপরে আমরা ভগবানকে দর্শন করি। তারপর আমরা ভগবানের দর্শন করে কীর্তন করছিলাম সবাই এখানে। আর তারপর আমরা সবাই একটু আশীর্বাদও নিয়ে নিলাম। আশ্রয় করে প্রাণ ও অপান বায়ু সংযোগে 4 প্রকার খাদ্য। এতক্ষণ আমরা ধর্মকথা শুনছিলাম, আর এখন আমরা চলে যাচ্ছি প্রসাদ নেবার জন্য। প্রসাদ নেওয়ার জন্য আমরা বসে পড়েছি, আর প্রসাদ চলে আসলো। আর প্রসাদগুলো খুবই মজা ছিল, একদম অমৃত লাগতেছিল। প্রথমে ডাল চলে আসে, আর তারপরে চলে আসে সবজি, আর তারপর মিষ্টি কুমড়ার একটা তরকারি দিয়েছিল। তা দিয়ে আমরা দুপুরের লাঞ্চ কমপ্লিট করে নিই। আর তারপরে আমরা আবার একটু দর্শন করি। আর আমাদের যেহেতু অনেকটা দূর যেতে হবে, তাই বেশিক্ষণ আর ছিলাম না, কারণ আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিল। তাও সেজন্য আমরা আবার ব্যাক করব, তাই আমাদের তাড়াতাড়ি আমরা বের হয়ে যাই। তো এই তো ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।